মুখ্যমন্ত্রী ও তার ভাইপো এবং মন্ত্রীগুলোর হাত পরিষ্কার নেই। এদের রাজত্বেই মন্ত্রীগুলো জেলে আছেন। লুটের সবচেয়ে বড় মালিক তৃণমূল। রবিবার কামারপুকুরে কঙ্কালী হিমঘরে সভা করতে এসে এমনই মন্তব্য করলেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। জানা গেছে, সিপিআইএমের ২৭তম রাজ্য সম্মেলনের সমর্থনে এদিন কামারপুকুরে কঙ্কালী হিমঘরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, সিপিআইএম নেতা অভয় ঘোষ, ভাস্কর রায় ছাড়াও সিপিআইএম এর অন্যান্য নেতাকর্মীরা। উনি যা বলছেন তাতে আপনাদের যা খুশি ইচ্ছা লিখুন, ওর কোনো কথা আমি খুব একটা গুরুত্ব দিই না, আর মনে করি না যে উনি যা বলবেন তার উল্টোটা করলে আপনি ঠিক জায়গায় থাকবেন। মোটামুটি লুটের তো সবচেয়ে বড় মালিক হচ্ছে এখানকার তৃণমূল, সেটাও তো বললাম। সরকারে যারা আছেন, মুখ্যমন্ত্রী কি হাত পরিষ্কার আছে না ওর ভাইপোর? কার পরিষ্কার আছে? ওর মন্ত্রীগুলোর কারো হাত পরিষ্কার আছে? এরা তো এদের রাজত্বেই জেলে আছেন। কে কবে শুনেছে স্বাধীনতার পরে যে এই যে সব এই সরকারের, রাজ্য সরকারের মন্ত্রী, এদের পুলিশ প্রশাসন রাজত্ব এত বড়, তারপরে সব বড় বড় মন্ত্রীরা ওখানে সব কি করে জেলে থাকে, আর সব মস্তানরা। প্রধানের কথায় আমার, ওদের কথা তো, ও যদি দিদির বিরুদ্ধে বলে ওর, আর দিদি যদি ওর বিরুদ্ধে বলে, তাহলে বুঝবেন এটা নাটক হচ্ছে, আর কিছু না। এর চেয়ে গুরুত্ব আমি কিছু দিই না। এবং সেই যদি আমার যেগুলো নিয়ে বলছি, যে লক্ষ্য আমরা যেতে চাই বা যে দাবি নিয়ে বলছি, সে দাবিতে সামিল হয়, তাহলে সে কৃষক সভার সদস্য হবে। এটাকে বলতে পারে, মহিলারা বলতে পারে এই দেখো আমার সিপিআইএম মহিলা। সিপিআইএম মহিলা কি আর পুরুষ কি? পুরুষ কি আর মহিলা হোক, জন্মে তো সিপিআইএম হয়নি, পার্টি হয়নি। যদি মহিলা সংগঠনে কাজ করে তাহলে নাম কেন গণসংগঠন? পার্টি সংগঠন। এবং এর গণচরিত্র থাকতে হবে। যদি আমরা তা না করতে পারি, তাহলে সে কে তৃণমূল করে সে হবে না, কে বিজেপি করে সে হবে না। তার মানে কি আপনি ভাবলেন যে আমি তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা বলবো না? তাহলে পারবো না, আমাদের তো লড়াই করতে হবে তার জন্য। কিন্তু তার যে সাধারণ সমর্থক, যে আপনার সঙ্গে কৃষক, মজুর, এই যাদের কথা আমরা বলছি, তাদের সঙ্গে তাদের স্বার্থের সম্পর্ক। তারা কি এরকম করে টাকা রোজগার করে নাকি যেরকম করে ওদের নেতারা করছে? আর যা হচ্ছে, যা আপনারা খবরে দেখছেন, তাদের সঙ্গে তাদের অনুগামী, তাদের বুঝিয়ে ফেলবেন। অনুগামী যারা আছে তারা যাবেটা কোথায়? আপনাদের আমি কি বলবো জানি না, সেটাই জাতি, ধর্ম, আরো 5 কথা চলে আসবে। এই যে মানে কি বলে, মুসলমান ওরা বলছেন যে ওরা চলে যাচ্ছে শ্রমিক ইয়ের দিকে, কি বলে, তৃণমূলের দিকে। তো যাবেটা কোথায়? যদি বিজেপি এরকম বলে আর প্রত্যেক দিন ওর বিরুদ্ধে এইসব যা যা বলতে আরম্ভ করেছে, এই প্রায় দেশ থেকে বাদ দিয়ে মানে হটিয়ে দেবে ওখান থেকে। আর ট্রাম্প ওখান থেকে আমেরিকায় রাষ্ট্রপতি হয়ে যা বলছে, সারা দুনিয়ার থেকে যেসব যুদ্ধ ঘোষণা করছে, সে আশ্রয়টা পাবে। আপনার যদি শক্তি থাকে তাহলে আপনার কাছে আসবে। আপনাকে ছেড়ে গেছে কারণ আপনার আমার শক্তি নেই। এটা যদি না বুঝতে পারি তাহলে খুব অসুবিধা। আর সুতরাং আপনি তাদের দোষ দেবেন নাকি আমাদের তাবৎ কেন বললো, কি ব্যাপার? নাকি আমাদের মধ্যে কেউ আছে যে তারা এইসব ভাবে যে হিন্দু মানে হিন্দু, মুসলমান মানে মুসলমান। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, মুসলমানের বিরুদ্ধে না। আমরা হিন্দু সাম্প্রদায়িকতা যে শক্তি, তার বিরুদ্ধে। ধর্ম আর সাম্প্রদায়িকতাকে আমরা ভুলাই। আমরা ধর্মনিরপেক্ষতার রাষ্ট্র, সরকার, পুলিশ, তারা বলতে পারে না আমি হিন্দু পুলিশ, আমি মিলিটারি পুলিশ, আমি অমুক বিডিও কি তমুক এসডিও কি, আমি কেবল হিন্দু ডাক্তার কি, এরকম বলতে পারে না। রাষ্ট্র তার যা কি বলে, সরকার তার যে কাঠামো, তাকে ধর্মনিরপেক্ষ হতে হবে। তাতে আমাদের সংবিধানে লেখা আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।